তো বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন ভিডিওতে। আজকে ভিডিওতে দেখাবো যে বাইকের ব্যাটারি লাগাবার সময় ব্যাটারিতে যে ভোল্ট থাকে সেই ভোল্টটা চেক করে বুঝতে পারা যায় কি করে যে চার্জার ঠিক আছে কিনা। চলো মাল্টিমিটার সাইজে ব্যাটারি মাপ করা যায় কতটা আছে এখন। তো এখন DC 20 ভোল্টে সেট করার পর প্রপ দুটো প্লাস মাইনাস করে ঠিক মতন লাগিয়ে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছ 13.50 এখন ব্যাটারিতে চার্জ করলাম বর্তমানে। তো এখন বাইক স্টার্ট করব ব্যাটারি লাগানোর পর, তারপরে দেখাবো যে মাল্টিমিটার সাইজে 14-র ওপরে যায় কি না। 14-র ওপরে যদি না যায় তাহলে কিন্তু ব্যাটারির চার্জার খারাপ, এটা পরিমাপ করে মাল্টিমিটার। তো এখন বর্তমানে ব্যাটারিটা লাগানো হচ্ছে, লাগানোর পর চেক করে দেখাবো যে চার্জার ঠিক আছে কিনা। তো অতএব ভিডিও খুব একটা ইন্টারেস্টিং হতে চলেছে, পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা ভিডিওটাতে লাইক করবে, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বারবার বসে যায় তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে যাতে এই দেখে কিছু শিখতে পারে। তো এখন আমার ভিডিও মূল উদ্দেশ্য হচ্ছে যে ব্যাটারি মেপে চার্জার ঠিক আছে কিনা সেটা চেক করা। এখন বাইকটা স্টার্ট করব এবং দেখাবো যে ব্যাটারি ভোল্ট কতটা বেরোচ্ছে। চাবি অন করে দেই, সেলফ মার্ক পিকআপলে ব্যাটারির টপ ভোল্টেজ 14.30। অতএব ব্যাটারির চার্জার ঠিক আছে, ওকে আছে। এখন এই ব্যাটারিতে কোনো রকমের ভোল্টেজের কম হবে না, কারণ ব্যাটারির চার্জার ঠিক রয়েছে। যদি ব্যাটারি ভালো থাকে তাহলে এটা ব্যাটারিটা কখনোই আর বসবে না, রানিং কোয়ালিটি থাকবে। যদি চার্জারে 14-র নিচে থাকতো বা 14.5 বা 15 পেরিয়ে যেত, 14.50-এর ওপরে যদি পার হয়ে যায় তাহলে কিন্তু চার্জার খারাপ, এবং 14-র নিচে থাকে তবুও চার্জার খারাপ। এই মাল্টিমিটারের সাহায্যে এভাবে পরিমাপ করার পর ব্যাটারির চার্জার ঠিক আছে কিনা সেটা পরিমাপ করা যায়। তো ভিডিওটা যদি একটু তোমারও হেল্পফুল মনে হয়, তাকে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা ভালো থাকো, দেখা হচ্ছে নতুন।